কোনরকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠাই দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে, একটা ইসের সাথে, স্টিকের সাথে। আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি, যেটা বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দেবো, ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা করবো, এই তো। ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে, কারোর যদি বাধা দেয়, ট্রাম্পের ছবির উপরে যদি কোনো করে, ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে, তখন এটা পাঠায় দেওয়া যাবে যে জিনিসের সরকার কি করতেছে দেখো। সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে, দুই পাশেও তারা থাকবে, সবাই একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি। আয় বাধা দিলে ওই ছবি যখন মিছিলে বাধা দেবে, ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি উঠাবো। ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম। হ্যাঁ, তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো, ঠিক আছে? ঠিক আছে আপাজি, ইনশাল্লাহ। ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করো। ওটা তো নূর হোসেন দিবস, নূর হোসেনের ছবি টবি থাকবে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক, ইউনুস আবার স্বৈরতন্ত্র, সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সে 250 জন এসআই চাকরি দিল না, তাদের বের করে দিল, একটা ছুতা দিয়ে কি নাস্তা নিয়ে গোলমাল করছে, নাস্তা নিয়ে গোলমাল করার জন্য একটা চাকরি মানে তাকে সার্টিফিকেট দেবে না, পাসিং আউট করে, এটা কি ধরনের কথা? এটা হয়নি কখনো। অসভ্যতার একটা সীমা থাকে। এতগুলি পুলিশ মারলো আওয়ামী লীগের, আমরা তো 370 জনের নাম পাইছি, সংখ্যা তো আরো বাড়বে। আমি তো ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি, ঘর বাড়ি কত পোড়ালো, সব হিসাব বাইর করো, সব হিসাব আমরা গন্ডায় করে নেবো। আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে, ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনালে দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব। ভালো গ্যাদারিং যাতে হয়, কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না। আর এখন তো একটু মোরালি ডাউন আছে, হিলারি আসলো না, তার বান্ধবী আসে নাই, আসার কথা ছিল না কমলা হ্যারিস, তাও তো সেই কমলা হ্যারিস আসলে মনে করতো, যদিও কমলা হ্যারিস হিলারি নেয় না, সবাই হিলারি বেশি পছন্দ করে না, কিন্তু সে আবার ইউনুসের, কমলা হ্যারিসের সাথে ইউনুসের ভালো বন্ধুত্ব আছে, সেটা আমি জানি। সে হেরে যাওয়া তো কি হইল, তোমার যেটা বলে ওটা করো। জি আপা, দেখি এটার মধ্যে দিয়ে আমেরিকা প্রেসিডেন্ট যাবে। ওখানে যে চকি ছবি দেখলাম, ছবি মুখি পাইতে হকার বসাই তহল নেয়, ওই হকার বসাইছে, আবার ওই প্রত্যেক দিন করে টাকা নেয়, আবার ওই যে রাত্রে ওই ওই থাকে পেশাব পায়খানা করে নষ্ট করে আনিস। আমরা ওটা আস্তে ধীরে, যদি এরকম হয় আমরা আস্তে ধীরে বসে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা অফিস করা শুরু করবো ইনশাআল্লাহ। ওখানে পায়খানা পেশাব করে কোথায়? ভিতরে ফ্লোরে হ্যাঁ, ফ্লোরের উপরে। জি, সামনে বসতে দাও কেন? না ওখানে তো বসতে তো আমরা অনেকদিন যাই না, ওই যে যারা ফুটপাতে আছে না টুকাইরা, ওই দিন ভরে এটি করে ওখানে যে শুয়ে থাকে, শুয়েও থাকে, হাগুরও করে, এটা আবার কেমন কথা? ওদের চৌকি বিছানো দেখলাম রাস্তার উপর বিছানে পরে, রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকিগুলো অফিসের ভিতর রাখে, পোড়ায় দাও। জি হ্যাঁ, এটা করতে হবে। আমাদের কত ঘর বাড়ি পোড়াইছে, দোকানপাট সব তালিকা বাইর কর, এলাকায় সব জায়গায় তুলে দিচ্ছে, প্রত্যেক এলাকা থেকে তথ্য হিসাবে কতজন মারছে, কতজন হিন্দু মারছে, কতজন পুলিশ মারছে, কতজন মারছে, সব। ঢাকায় যে টিকোটা থানায় ওরা আগুন দিয়ে পড়ে এসছে, সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে, সেটা কিন্তু সামনে আসে না। ওই তথ্য বাইর করো। জি আপা, ইনশাল্লাহ। আর আমাদের তো কারো নাই, সবাই বাড়ি, আমাদের আত্মীয় পরিবার যাওয়া ছিল, তারপর পার্টির নেতা কর্মী, প্রত্যেকটা এমপি সবারই বাড়িঘর পোড়া। একসময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পোড়া, এখান থেকে সব খবরগুলি আসে পাইতো। এরকম জঘন্য, মানে সেই পাকিস্তানের হানাদার বাহিনী, তোমরা তো দেখো নাই, আমরা তো দেখছি, ঠিক পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে। পুলিশ যে কত মারা গেছে তার হিসাব নাই।